বলেছে হ্যাঁ নিয়ে और एक डाल दिया अंदर। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি তারা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের আমার কিচেনের ছুটি বলতে সকালবেলা শরীরটা একটু খারাপ লাগছিল, সেই জন্য বললো ঠিক আছে আমি আজকে ব্রেকফাস্ট বানাচ্ছি। ওই যে ওর ব্রেকফাস্ট মানে ব্রেড আর আন্ডা সেদ্ধ, এই দুটো ছাড়া আর কি ব্রেকফাস্ট বানাবে। তো যতটা করে যতটা হয় সেটাই ভালো। যাক, এখানে ও ব্রেকফাস্ট বানাচ্ছে আর আমিও কিন্তু বাবুর ব্রাশ করিয়ে নিয়েছি, একসাথেই নাস্তাটা করে নেবো। বাবু ওর পাপার আজকে ফোন নিয়ে বসেছে, পাপা বাড়িতে আছে সেই জন্য বলছে আজকে পাপার ফোনটা নেবো। আর দেখো দুর্ভাগ্যবশত ও চা বানিয়েছিল কিন্তু দুধটা না কেটে গেছে, দেখো চাটা আর হলো না, সেই জন্য ও পেনের বাটার দিয়ে একটু ব্রেড মাখিয়ে নিয়েছিল আর ওই ডিম সেদ্ধ করেছিল। তার সাথে ভেবেছিলাম একটু চা খাবো। চায়ের আদতটা এমনই না, সকালবেলা একটু চা না খেলে আমার যেন দিনটা আর কাটবে না। কিন্তু ওই যে দুধটা কেটে গিয়েছে সেই জন্য আমি ভাবলাম তাহলে একটা গ্রিন টি খেয়ে নেবো। গ্রিন টি খাই চাই করি, কিন্তু চা না পিলে আমার যেন আর মনে হবে না যে সারাদিনটা শরীর খারাপ লাগছে, এমনই চায়ের আদত লেগে গেছে। তো আজকে একদম আর রান্নাবান্না দেখালাম না, ডাইরেক্ট চলে এসেছি দুপুরের লাঞ্চে। দুপুরের লাঞ্চে আমি ডাল টমেটো করেছিলাম আর এটা চিচিঙ্গা আলু ভাজা আর মাছের ঝাল করেছিলাম। তো খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম কেন জানো তো, দিদি বললো একটু পার্কে যাবে বলে, আর শেয়ারমান আর বাবুকে নিয়ে বলে চ পার্কে দিয়ে ঘুরে আসি। আমাদের বাড়ির সামনে একটা পার্ক আছে, যাবো ভাবলাম, রেডিও হলাম, তারপর দেখছি বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির কারণে আমরা আর গেলাম না এখান থেকে, দিদিরাই গিয়েছে। দিদি আমাকে একটু আগে ডেকেছিল যে একসাথে সবাই গাড়িতে যাব, আর আমি বললাম আজকে আমরা বাইকে যাচ্ছি, তোমরা গাড়িতে যাও, কারণ আসার সময় আমাদেরকে বাজার টাজার সব করে নিয়ে আসতে হবে। এবার আমরা যখন রেডি হয়ে নিয়েছি দেখছি বৃষ্টি হচ্ছে, আর দিদিরাও আর পার্কে বসেনি, কারণ বৃষ্টির সময় তো আর পার্কে বসার কোনো জায়গা নেই। তো দিদিও ফোন করলো যে চলাই তাহলে বাজারে একসাথেই যাব। তো আমরা এই যে যাচ্ছি বাজারে, বেরিয়ে পড়েছি। আর রবিবারের বাজার দেখো এত ভিড় ছিল না স্টেশনে, মানে গাড়িটা আমাদের পাস করতেই যেখানে 2-3 মিনিটের রাস্তা সেখানে প্রায় 10-15 মিনিট লেগে গিয়েছিল। আর রাস্তার ধারে না এই দোকানগুলোর জন্য খুব সমস্যা হয়, তো এত ভিড় জমে যায় কি বলবো আর। তো এই যে আমরা একদম চলে এসেছি মলেতে বাবুদের একটু গেম খেলবে বলছিল, আর শেয়ারমান নাকি বাড়িতে পার্কে ঘুরতে পারেনি বলে ওরা বায়না ধরেছে ওদেরকে মলে নিয়ে আসতে হবে, ওরা গেম খেলবে। আমিও তাই ভাবলাম তাহলে আর বাজারটা বাইরে থেকে করব না বৃষ্টির সময়, তাহলে এখান থেকেই করব। আর ওর পাপার প্যান্টটা পেছনে কিন্তু দেখো গাড়ি ভিজেছিল, তো সিটে বসতে পুরো ভিজে গিয়েছে, আমারও ড্রেস ভিজে গিয়েছিল, বাবুরও ভিজে গিয়েছিল। বাবু বলছে মাম্মা আমার প্যান্ট কেন ভেজে। যাই এখানে চলে এসেছি, আগে আমি স্টার বাজারে চলে আসলাম কিছু বাজার করে নেবো। তো বাজার টাজার করে তারপর বাচ্চারা গেম খেলবে ওপরে যাব। তো এখানে সব বাজারগুলো নিয়ে নিচ্ছি। বাবু না এই মাটারের নরম দানাগুলো খেতে বেশ ভালোবাসে, ও কত লাফাচ্ছে দেখো, যেই বলছে আমাকে একটা দাও না, বলেছি আচ্ছা দিচ্ছি, ওর লাফানা চলে গেছে। আজকে রবিবার বলে এত ভিড় ছিল স্টার বাজারে না কি বলবো। আমি আবার যে সবজি রাখার বাস্কেটটাও পেয়েছিলাম না, দাঁড়িয়ে কতক্ষণ পর দেখছি একজন ব্যাগের সব নিয়ে যেতে, তার বাস্কেটটা আমি নিলাম, মানে এত ভিড় সব বাস্কেটও ফুল হয়ে গেছে। যাই কিছু বাজার নিয়ে ওই মান্থলি বাজার তেমন কিছু নিলাম না, গ্লসারিগুলো এগুলো ভেবেছি ডিমার্টে গিয়ে নেবো। এখানের এগুলো আমার যেন পছন্দ ঠিকঠাক হয় না, তবুও যেগুলো খুব আর্জেন্ট দরকার সেগুলোই নিলাম। পালক শাকগুলো তো খুব একটা ভালো ছিল না, ওই দুয়াটি পেয়েছি,
ধনিয়া সব ফুরিয়ে গেছে, মানে তেমন কিছুই ছিল না, সব রবিবারের বাজার আগেই বিক্রি হয়ে গেছে। আর আমার একটা এই বড় ছাঁকনি খুব দরকার ছিল। আর এই ছোট প্লেটগুলো কি সুন্দর লাগছে দেখো, নুন টুন দেওয়ার জন্য। আমি তো 2 করে 4টে নিয়ে নিয়েছি, এত ভালো লাগছিল দেখতে। দেখো ছোট্ট ছোট্ট বেশ, নুন বলো সোপ বলো এগুলো দেওয়ার জন্য খুব ভালো। আবার না এখানে চলে এসেছি স্টার বাজারের পাশেই কিন্তু জুডিও তো এতদিন অফার দিচ্ছে ঠিকই জানতাম, কিন্তু আজকে একদম অরিজিনাল অফারটা দেখতে পেলাম, যেটা কারণ যেগুলো 799-এর টি শার্ট ছিল না, সেইগুলো 499-এ দিচ্ছে। এই যে আমি একটা ব্লু কালারের ড্রেস দেখলাম, এটা 499, কিন্তু দুর্ভাগ্যবশত ওটা আমার হবে না, কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। আর এই টি শার্টগুলো 299-এ দিচ্ছে, 300 টাকা করে, বেশ ভালো। এক তো জুডিওর কাপড়গুলো কিন্তু খুব ভালোই দেয়, মানে যেগুলো হয় ব্র্যান্ডেডই থাকে, কিন্তু দেখতে ভালো লাগছিল। আমি সেই জন্য একটা পিঙ্ক কালারের বেশ সুন্দর লাগছিল টি শার্ট নিলাম। আর আমার বাবু একটা ঠিক খিলৌনা নিয়ে নিয়েছে, দেখো ও এত খিলৌনা খুঁজে খুঁজে, ওর কাছে তো সবই আছে, যার জন্য ও একটা ওই ঘর নিয়েছে, ঘর বানাবে ও। তারপর এখানে দিদিরা এই আসলো, জাস্ট দিদিরা বাড়িতে চলে গিয়েছিল, বাড়ি থেকে আসলো, এখন ওপরই চলে যাচ্ছে গেম খেলতে। আর আমার বাবু ওদের সাথ ধরে নিয়েছে। তো আরমান ওকে বলছিল মাম্মারা এখন যাবে না, ও বলছে ঠিক আছে আমি তো বললাম তুমি যাও, আমি ওপরে আসছি। বিলিং এখানে আমাদের হয়ে গেছে। আর আমি এই যে একটা লিপস্টিক নিয়েছিলাম, এটা 99 নিয়েছিল, বেশ লিপস্টিকের কালারটা না ভালো লাগছিল। আর টি শার্ট আর একটা জিন্স নিয়েছিলাম, যেই জিন্সগুলো 799-এ দিচ্ছিল না, ওইগুলো 499-এ দিয়েছে। তো মানে এতদিন জুডিওতে আসছি, কিন্তু এই অফারটা এই ফার্স্ট দেখলাম যে ভালোগুলোই দিচ্ছিল, তো সেই জন্য নিলাম। আর এই গাড়িটা কি সুন্দর লাগছে না, বাবুরা চালাচ্ছে, ওদের গেম খেলা হয়ে গেছে। এবার আমরা একটু ফুড কোর্টে চলে আসলাম, এখানে কিছু খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া করে বাড়ি যাব। একদম টপ ফ্লোরে না ফুড কোর্ট আর গেম জোনটা আছে, যেহেতু এখানে বাচ্চারা আসা মানে এখানটাতে ঢুকতেই হবে। আর আমাদের তো চায়ের নেশা, আমরা চা খেতে এসে সে উল্টো পাল্টাগুলোই খাওয়া হয়ে যায়। আর ওপরটা তো এখন ভিড় ছিল যখন আসলাম, তারপর দেখি একটা একটা করে খালি হয়ে গেছে। আর ওপরটা এত বড় জায়গা নিয়ে বেশ ভালো লাগে দেখতে। তারপর এই যে সব কেএফসি থেকে নেয়নি, ওরা ওয়াও চিকেন থেকে নিয়েছে। ওয়াও চিকেনেরগুলো একটু কম রেট হয়, আর কেএফসিরগুলো একটু বেশি রেট হয়, তবে খাবার ডিফারেন্সটাও একটু তবে থাকে। আমাকে যেটা রাজা বলছিল যে কেএফসিরটা ভালো হয় বেশি। আর বাবু দেখো এত কাঁদছিল কেন জানো তো, জিজুর গাড়িতে যাবে বলে। তো আমরা যেহেতু বাড়ি চলে যাব, আবার না হলে আমাকে দিদিদের বাড়িতে আনতে যেতে হবে, রাত্রিটা অনেকটা হয়ে গেছে। আমাদের কাছে বাজারের ব্যাগ ছিল, সেই জন্য বললাম চলো আমাদের গাড়িতেই। ও সেই জন্য এত কান্নাকাটি করছে, ও দিদিদের বাড়ি যাবে বলছিল আর সে সাথে খেলবে। তাহলে চলো বাড়ি যাই আমরা। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, আল্লাহ হাফেজ।